হ্যালো, আজকে অবস্টেটিক্যাল আর মিডওয়াইফারি নার্সিংয়ের মধ্যে অ্যাবর্শন নিয়ে বলবো। তো অ্যাবর্শনকে ক্লাসিফাই করতে গেলে দুরকম হতে পারে, একটা স্পন্টেনিয়াস অ্যাবর্শন দ্যাট ইজ মিসক্যারেজ অ্যান্ড ইনডিউসড অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শনের মধ্যে আবার আইসোলেটেড, যেটাকে আমরা স্পোরাডিক বলি, আর রিকারেন্ট। তো এগুলোর মধ্যে আবার ক্লাসিফাই করতে গেলে থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল, কমপ্লিট, ইনকমপ্লিট, মিসড আর সেপটিক। ওকে, সেপটিক ইজ লেস কমন। আর ইনডিউসড অ্যাবর্শনের মধ্যে লিগ্যাল হতে পারে, যেটা আমরা এমটিপি বলছি, আর ইলিগালের মধ্যে আনসেফ অ্যাবর্শন, যেটার মধ্যে সেপটিক কমন। ঠিক আছে? তো অ্যাবর্শন আসলে প্রথমে তো ডেফিনেশন, তার ক্লিনিক্যাল ফিচার্স, ম্যানেজমেন্ট আর কমপ্লিকেশন, এগুলো লিখতে হবে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি নার্সিং ম্যানেজমেন্ট অফ অ্যাবর্শনটা বলছি, যেহেতু আমাদের ওইগুলো বাকি পোর্শনগুলো আমরা যে কোনো স্ট্যান্ডার্ড বুকসে পেয়ে যাব। নার্সিং ম্যানেজমেন্ট অফ অ্যাবর্শনটা কীভাবে লিখতে হবে সেটাই বলছি। প্রথমে নার্সিং ম্যানেজমেন্ট অফ অ্যাবর্শন যদি লিখতে যাই, তাহলে প্রথমে আমাকে নার্সিং অ্যাসেসমেন্ট লিখতে হবে, কারণ আমাকে প্রথমে পেশেন্টকে অ্যাসেস করতে হবে। তো অ্যাসেসমেন্টের মধ্যে প্রথমে হিস্ট্রি টেকিং পার্টটাই আসছে। টেক কমপ্লিট হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। ফার্স্টলি মাস্ট অবটেন ডিটেলড হিস্ট্রি ইনক্লুডিং length of gestation and source of antenatal supervision. Okay, অ্যান্টিনেটাল সুপারভিশন মা কতটা পেয়েছে আর গেস্টেশন পিরিয়ড অফ গেস্টেশনটা কত সেটা জানতে হবে। ব্লিডিং ইন দ্য ফার্স্ট হাফ অফ প্রেগনেন্সি, নো ম্যাটার স্লাইট, মাস্ট বি কনসিডার্ড আ পসিবল অ্যাবর্শন। ওকে, ফার্স্ট ট্রাইমেস্টারি প্রেগনেন্সি ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট, সেটাকে কিন্তু একটা পসিবল অ্যাবর্শনের সাইন হিসাবে ধরা হয়। টেক হিস্ট্রি রিগার্ডিং দ্য নাম্বার অফ প্রিভিয়াস মিসক্যারেজ অ্যান্ড দ্য সিমটম। ওকে, এটা রেকারেন্টলি হচ্ছে কিনা সেটা জানতে হবে। দেন এস্টিমেট দ্য ব্লাড লস, কারণ ব্লাড লসটা যখন আমরা এস্টিমেট করব, সেখানে ফ্লুইড কতটা আমাকে প্রোভাইড করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন করাতে হবে কিনা সেটা বুঝতে পারবো। দেন আস্ক দ্য মাদার অ্যাবাউট দ্য অনসেট, ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি অফ ব্লিডিং এপিসোড অ্যান্ড এনি চেঞ্জেস ইন দ্য ব্লিডিং উইথ অ্যাক্টিভিটি লেভেল। ওকে, ফ্রেশ ব্লিডিং কি না, ব্লিডিংয়ের কালার কি, এগুলোও আমাকে জানতে হবে। দেন দ্য ক্লায়েন্ট শুড বি আস্কড ফর quantity in amounts in which she can relate. Okay, then characteristics of blood loss such as bright red or dark brown, with or without tissue fragment or mucus or steady trickling. Okay, then assess the patient for pressure for other discomfort such as cramping, dull or sharp pain. Then assess the perineal sign for redness, edema, ecchymosis or vaginal discharge. ওকে, পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে পেরিনিয়াল সাইন কি আছে, সেখানে কোনো রেডনেস, ইচিং, ডিসচার্জ থাকলে সেটা একটা ইনফেকশনের সাইন, সেপটিক অ্যাবর্শনের দিকে সেটা যেতে পারে। দেন ফ্রিকোয়েন্টলি অ্যাসেস দ্য সিমটমস অফ হাইপোভলিমিয়া সাচ অ্যাজ সিনকোপ, ট্যাকিকার্ডিয়া অ্যান্ড হাইপোটেনশন। ওকে, এগুলো যদি থাকে তাহলে আমাকে ফ্লুইড ভলিউমটাকে রিসেট করার দিকে যেতে হবে। দেন নার্সিং কেয়ার প্ল্যান লিখতে হবে। নার্সিং কেয়ার প্ল্যান যেমনভাবে তোমরা লেখো, নার্সিং ডায়াগনোসিস, দেন গোল, দেন প্ল্যানিং, দেন ইমপ্লিমেন্টেশন, দেন এক্সপেক্টেড আউটকাম, এই 5টা পয়েন্টে ভাগ করে লিখতে হবে। তো আমি ডায়াগনোসিসগুলো শুধু এখানে লিখেছি, বাকিগুলো আমি বলছি। ডায়াগনোসিসের মধ্যে ফার্স্ট ডায়াগনোসিস একদমই যেটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, এটা হচ্ছে ফ্লুইড ভলিউম ডেফিসিট রিলেটেড টু এক্সেসিভ ব্লাড লস ডিউ টু অ্যাবর্শন অ্যাজ এভিডেন্সড বাই ডিহাইড্রেশন, ড্রাই মিউকাস মেমব্রেনস অ্যান্ড টাং। ওকে, তাহলে আমার ফ্লুইড ভলিউমটা ডেফিসিট হচ্ছে, যেটা কেন হচ্ছে, রিলেটেড টু এক্সেসিভ ব্লাড লস অ্যাবর্শনের জন্য। কি দেখে আমি বুঝি? মায়ের ডিহাইড্রেশন দেখে, মিউকাস মেমব্রেনটা ড্রাই আছে অ্যান্ড টাংটা ড্রাই আছে, এরকম দেখে। এটার গোল কি হবে? গোল হবে টু ইমপ্রুভ দ্য ফ্লুইড ভলিউম। ওকে, প্ল্যানিং কী কী করতে পারি? অ্যাসেস দ্য ভাইটাল সাইন্স অ্যান্ড অ্যামাউন্ট অফ ব্লিডিং। ওকে, দেন আ কমপ্লিট বেড রেস্ট টু বি প্রোভাইডেড, দেন intravenous infusion to be given, then patient to be prepared for USG and dilatation and curettage procedure. Okay, then এটার ইমপ্লিমেন্টেশন কী হবে? ইমপ্লিমেন্টেশন শুড বি ডান অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিংস। আর এক্সপেক্টেড আউটকাম আমার কী থাকবে? ফ্লুইড ভলিউমটা ইমপ্রুভড হয়েছে। ওকে, then pain related to uterine contractions as evidenced by facial expression and verbalization. Okay, পেন তো থাকবেই, যেখানে একটা ব্লাড লসের হিস্ট্রি আছে, অ্যাবর্শনের সাইন বোঝা যাচ্ছে, সেখানে একটা পেন থাকবে। তো সেটার আমার গোল কী হবে? টু রিডিউস দ্য পেন, ওকে, টু প্রোভাইড কমফোর্ট।
প্ল্যানিং কি হবে, পেন শুড বি অ্যাসেসড, পেন লেভেলটাকে আমাকে অ্যাসেস করতে হবে, আমার বিভিন্ন স্কেল আছে সেগুলো আমি ইউজ করতে পারি। দেন কমপ্লিট বেড রেস্ট অ্যান্ড calm environment to be provided, then relaxation techniques should be taught to the mother, okay, বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক শেখাতে হবে, ডাইভারশন মেথডও অ্যাপ্লাই করা যেতে পারে। দেন ইমপ্লিমেন্টেশন কী হবে, অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং, আর আমার আউটকাম কী থাকবে, যে পেন টু বি রিডিউস টু সাম এক্সটেন্ট, ওকে। Then anxiety related to loss of pregnancy as evidenced by appearance and expression, মায়ের অ্যাপিয়ারেন্স আর এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারি যে মায়ের মধ্যে অবভিয়াসলি একটা অ্যাংজাইটি থাকবে যেখানে মায়ের লস অফ প্রেগনেন্সিটা হচ্ছে। আমার গোল হবে টু রিডিউস দ্য অ্যাংজাইটি লেভেল। প্ল্যানিং কী করবো আমি, অ্যাংজাইটি লেভেল টু বি অ্যাসেসড, আমাকে অ্যাংজাইটি লেভেলটা অ্যাসেস করতে হবে আগে। সাইকোলজিক্যাল সাপোর্ট টু বি গিভেন অ্যান্ড অ্যাকিউরেট ইনফরমেশন টু বি টোল্ড, আমি মাদারকে কোনো ফলস অ্যাসুরেন্স দেবো না যে না প্রেগনেন্সি ক্যান বি কন্টিনিউ, এরকম আমি কিছু বলবো না, অ্যাকিউরেট ইনফরমেশন দেবো। ইমপ্লিমেন্টেশন কী হবে, ইমপ্লিমেন্টেশন টু বি ডান অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিংস অ্যান্ড এক্সপেক্টেড আউটকাম কী হবে, অ্যাংজাইটি লেভেল টু বি রিডিউস টু সাম এক্সটেন্ট। দেন কী হবে, রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু রিটেইনড প্রোডাক্ট অফ কনসেপশন অ্যাজ এভিডেন্সড বাই পিভি ব্লিডিং অ্যান্ড পেন। তো রিস্ক ফর ইনফেকশনের গোল কী হবে, টু রিডিউস দ্য চান্স অফ ইনফেকশন। তার মধ্যে আমি প্ল্যানিং কী কী করবো, প্রথমেই হবে ভাইটাল সাইন টু বি মনিটর্ড 4 আওয়ারলি, কারণ ইফ দেয়ার ইজ ফিভার দেয়ার ইজ সাইন অফ এন ইনফেকশন, ওকে। অ্যামাউন্ট অফ ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যান্ড ওডার টু বি অবজার্ভড, কোনো ফাউল স্মেল আছে কি না, কীরকম ফ্রদি ডিসচার্জ হচ্ছে কিনা সেটা আমাকে বুঝতে হবে, ভ্যাজাইনাল ডিসচার্জটা সেটা দেখে আমি প্ল্যান করতে পারি। অ্যান্ড মাদার টু বি অ্যাডভাইস টু টেক পেরিনিয়াল কেয়ার, মাকে বলবো পেরিনিয়াল কেয়ার নেওয়ার জন্য, আমি তাকে টিচ করতে পারি, আমি কিছুবার তাকে পেরিনিয়াল কেয়ার দিয়ে দিতে পারি। ইমপ্লিমেন্টেশন কী হবে, ইমপ্লিমেন্টেশন টু বি ডান অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিংস অ্যান্ড রিস্ক ফর ইনফেকশন টু বি রিডিউসড। দেন ফিফথ আমার ডায়াগনোসিস কী হবে, ইম্পেয়ার্ড ফ্যামিলি কোপিং রিলেটেড টু ইনঅ্যাবিলিটি টু কন্টিনিউ দ্য প্রেগনেন্সি to term successfully as evidenced by less interaction of mother, okay. Loss of pregnancy is a big event for a mother, okay. সো আমাকে সেইভাবে মাকে অ্যাসেস করতে হবে, তার ফ্যামিলি কোপিং যদি ইম্পেয়ার্ড হয়ে থাকে সেটা আমাকে কিন্তু অবশ্যই অ্যাসেস করে সেই মতো প্ল্যানিং করতে হবে। আমার গোল কী হবে, টু ইমপ্রুভ দ্য ফ্যামিলি কোপিং। প্ল্যানিং হবে কোপিং অ্যাবিলিটি টু বি অ্যাড্রেসড, আলাদা আলাদা মায়ের আলাদা আলাদা কোপিং অ্যাবিলিটি থাকে, কোনো মায়ের বেশি থাকে, কোনো মায়ের কম থাকে, আমাকে সেই মতো অ্যাসেস করতে হবে তার কোপিং অ্যাবিলিটি কতটা আছে, সে কতটা এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে পারছে, সেই মতো আমি তাকে টিচ করব। এডুকেট দ্য কাপল রিগার্ডিং ইউজ অফ কন্ট্রাসেপশন অ্যান্ড প্ল্যান নেক্সট প্রেগনেন্সি আফটার সাম টাইম, ওকে। একদম পরপরই যাতে প্রেগনেন্সি না নেয় সেই হিসাবে সে যেন ফ্যামিলি প্ল্যানিং মেথডের অ্যাকসেপ্ট করে, যে কোনো কন্ট্রাসেপশন প্রসিজার তার যেটা পছন্দ, যেটা সুইটেবল মনে হবে সেটাকে অ্যাভেল করে। অ্যান্ড অ্যাডভাইস টু টেক আয়রন রিচ ফুড, যেহেতু একটা ব্লিডিং হিস্ট্রি থাকছে মায়ের, সেজন্য আয়রন রিচ ফুড, আয়রন ট্যাবলেটস, আয়রন সাপ্লিমেন্ট যেন মা নেয়, ওকে। ইমপ্লিমেন্টেশন কী হবে, টু বি ডান অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান অ্যান্ড এক্সপেক্টেড আউটকাম কী হবে, কোপিং টু বি ইমপ্রুভড, আমি এটাই এক্সপেক্ট করবো মায়ের কোপিং ইনক্রিজ করেছে, ওকে। সো এগুলোই আমার নার্সিং ডায়াগনোসিস হবে, এটাকেই আমি একদম পয়েন্ট ওয়াইজ যেরকম নার্সিং ডায়াগনোসিস, দেন গোল, দেন প্ল্যানিং, দেন ইমপ্লিমেন্টেশন, দেন এক্সপেক্টেড আউটকাম করে আমি লিখতে পারি। তারপরে আমি হেলথ টিচিং দিতে পারি মাকে, কী হেলথ টিচিং আমি কী রিলেটেড দেবো, যে ক্লিন পেরিনিয়াম অ্যান্ড চেঞ্জ প্যাড, আমি মাকে পেরিনিয়াম ক্লিন রাখতে বলবো, প্যাড ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে বলবো। অ্যাভয়েড টাব বাথ ফর 2 উইকস, মা যেন টাব বাথ না নেয় 2 উইক্সের জন্য, তাতে ইনফেকশনের চান্স বেড়ে যায়। অ্যাভয়েড ট্যাম্পন ইউজ, ওকে। অ্যান্ড ভ্যাজাইনাল ইন্টারকোর্স ফর 2 উইকস, ট্যাম্পুন যেন মা ইউজ না করে, আর ভ্যাজাইনাল ইন্টারকোর্স 2 সপ্তাহের জন্য হল্ট করতে হবে, ওকে। নোটিফাই হেলথ কেয়ার প্রোভাইডার ইফ এনি এলিভেটেড টেম্পারেচার আর ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ ইজ দেয়ার, ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ আর টেম্পারেচার দুটোই যদি একসাথে থাকে, দেয়ার উড বি চান্স অফ ইনফেকশন। সো তখন অবশ্যই হেলথ কেয়ার প্রোভাইডারকে জানাতে হবে, সেই মতো ইনফেকশন রিডিউস করার জন্য মাকে অ্যান্টিবায়োটিক্স বা অ্যাকর্ডিংলি প্ল্যান করতে হবে, প্ল্যান অফ ট্রিটমেন্ট। অ্যান্ড ইট ফুডস হাই ইন আয়রন অ্যান্ড প্রোটিন, ঠিক আছে। মাকে অবশ্যই আয়রন আর প্রোটিন রিচ ফুড খেতে হবে, যাতে যে লস অফ ব্লিডিংটা হয়েছিল সেখান থেকে মায়ের হিমোগ্লোবিনটা না ফল করে, কারণ সেই মাদার অবভিয়াসলি একটা নেক্সট প্রেগনেন্সির জন্য প্ল্যান করবে, আর সেটার ক্ষেত্রে মায়ের হিমোগ্লোবিন লেভেলটা বেশি থাকা খুবই ইম্পর্ট্যান্ট, ওকে। সো থ্যাংক ইউ, এগুলোকে গুছিয়ে লিখলেই নার্সিং কেয়ার প্ল্যান ফর অ্যাবর্শন মোটামুটি হয়ে যাবে।